الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আজকে শ্রীপুর উপজেলা তরবিয়তুল উম্মাহ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আজকে আপনাদের এই মসজিদে ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরামগণ এবং সম্মুখপানে বসা আমার প্রাণপ্রিয় দিনপ্রিয় ইসলামপ্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে শ্রবণকারী আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। সকলে একটু জোরে সোরে সালাম উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসলে তরবিয়তুল উম্মাহ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এই ইসলামী মাহফিলগুলি সারা শ্রীপুর উপজেলা ব্যাপী আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি আজকে এই তরবিয়তুল উম্মাহ এই ইসলামী মাহফিলটি আপনাদের মসজিদে আয়োজন করেছেন। এই জন্য আপনারা অবশ্যই সৌভাগ্যবান। এই জন্য সৌভাগ্যবান যে আসলে ইসলামী মাহফিলটা কি এটা আসলে আমরা বুঝি না। আমরা সাধারণত কমার্শিয়াল যে ওয়াজ এগুলো আমরা বুঝি, লোকগল্প তাতে কোনো সমস্যা নাই। আপনি খেয়াল করবেন যে আলোচনার ধারা যদি আমার আপনার হেদায়েতের সম্বল না তৈরি করতে পারি, হেদায়েতের পুঁজি না তৈরি করতে পারি, বা হেদায়েতের পাথেয় জোগাড় করে বাড়িতে না নিয়ে যেতে পারি, এই ওয়াজের কোনো দাম আছে বলেন? এই ওয়াজের কোনো দাম নাই। তো হাজার হাজার মানুষ হইল ওয়াজের মধ্যে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন। এই খরচ করার মধ্যে দিয়ে হাজার হাজার লোক হইল, বক্তা আনলেন একজন 1 লক্ষ টাকা দেয়া, বক্তা হেলিকপ্টারে ভাড়া হচ্ছে 50,000 টাকা, হ্যাঁ, লোক হইল 50,000। সারা রাত আপনারা ওয়াজ শুনলেন, ওয়াজের মধ্যে মাঝে মাঝে তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, এরকম তাকবীর দিলেন, হ্যাঁ, সারাক্ষণ ওয়াজ শুনলেন। রাত্র 2টা পর্যন্ত ওয়াজ শোনার পরে মসজিদে অন্যান্য দিন ফজরের ওয়াক্তে নামাজের টাকা হইতো 3টা, ওই দিন হয় 1টা, এতে লাভ হইল না ক্ষতি হইল? তো বলেন ক্ষতি হইল। এই ওয়াজ দ্বারা লাভ না ক্ষতি? ক্ষতি। তো ওয়াজ দ্বারা যদি আপনার লাভ হয় তাহলে সেখানে লোক অল্প হওয়া ভালো। কিরকম অল্প হওয়া ভালো আপনাদেরকে বলি। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি এর একটি ইতিহাসে পাওয়া যায় যে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি একাধারে আপনি 40 বছর পর্যন্ত রাতে এশার নামাজ পড়ে যে ইবাদতে দাঁড়াতেন, নফল নামাজে দাঁড়াতেন, ফজর পর্যন্ত নফল নামাজ পড়তেন। এরকম পড়তে একেবারে 40 বছর পর্যন্ত জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? এরকম ভাবে ইবাদত করলেন। ইবাদত করার পরে উনার হঠাৎ করে একদিন রাতে ওনার কাছে কানে গায়েব থেকে আওয়াজ আসলো, হে জুনাইদ বুগদাদি, তুমি পুত পবিত্র হইয়াছো। তো এটা হওয়ার সাথে সাথে খুশি খবর না? উনি আলহামদুলিল্লাহ বা উনি শুকরিয়া আদায় না করে উনি তাৎক্ষণিক আবার প্রশ্ন করলেন যে আমি পুত পবিত্র হয়েছি কি করি, তাহলে জুনাইদ বুগদাদির গুনাহের কি হইল? যখন এই কথা বলার সাথে সাথে গায়েব থেকে আবার আওয়াজ আসলো যে তুমি পুত পবিত্র হয়েছো, এই কথা শোনার পরে তুমি শুকরিয়া আদায় না করে তুমি যে তোমার গুনাহ কথাটা আমার পুনরায় চিন্তা করলে, এটা কি কম বড় স্বার্থপরতা? কম বড় স্বার্থপর হইলে মানুষের কথা বলতে পারে? জুনাইদ বুগদাদি লজ্জায় করে গেলেন। লজ্জায় করে তারপর থেকে আবার একেবারে 40 বছর পর্যন্ত এসার সময় উনি কি করতেন? দরজা বন্ধ করে দিতেন, ফজর পর্যন্ত এভাবে ইবাদত করতেন। এভাবে ইবাদত করতে করতে আবার 40 বছর গেল। 40 বছর যাওয়ার পরে
প্রচার করো, অর্থাৎ কোন মাহফিলে তুমি বয়ান করো মানুষের উদ্দেশ্যে। উনি ওনার পীর সাহেবকে বললেন যে না, এটা আমার দ্বারা হবে না, আমি আমলের মধ্যে থাকি, ইবাদতের মধ্যে থাকি, ওয়াজ করার দায়িত্ব আপনাদের, আপনারা ওয়াজ করেন। এরকম ভাবে উনি কথা বলে সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার ওই রাত্রে জুনায়েদ মুক্তাদি রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে স্বপ্ন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে তার কাছে এসে বলেন, হে জুনায়েদ, তোমাকে আমি নির্দেশ করছি, তুমি মানুষের মাঝে দ্বীন প্রচার করো, মানুষের মাঝে ওয়াজ করো, দ্বীন প্রচার করো। এটা স্বপ্ন দেখার সাথে সাথে ওনার যখন ঘুম ভাঙে গেল, ঘুম ভাঙার সাথে সাথে দেখে দরজার মধ্যে কেউ খটখটায় শব্দ করতেছে। দরজার মধ্যে খটখটায় শব্দ শোনার সাথে সাথে দরজা খুললেন। দরজা খুলে দেখেন যে সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি জায়গায় বসে। সুবহানাল্লাহ বলেন। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে হে জুনায়েদ, আমি কি বলছিলাম তোমাকে? আমি তো তোমাকে তাৎক্ষণিক বলছিলাম ওয়াজ করার জন্য, তুমি তো ওই কথা শোনো নাই। কিন্তু এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন, দ্বীন প্রচার নির্দেশ করেছেন, এখন তুমি কি করবে? তো জুনায়েদ মুক্তাদি মানে বোকা হয়ে গেলেন যে আমি স্বপ্ন যুগে দেখেছি, এখন আমার ঘুম ভাঙে নাই। উনি দরজায় খটখটা দিয়ে দরজা খুলে দেন, অথচ উনি বলতেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসছেন, এটা কিভাবে সম্ভব? তখন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, হে জুনায়েদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন যুগে দেখেছে যে জুনায়েদ তোমার কথা শুনে নাই, তোমার কথা শুনে নাই বলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দরজায় পাঠিয়ে দিয়েছি, তার নির্দেশ অবশ্যই সন্দেশ। বলেন সুবহানাল্লাহ। তো এই জুনায়েদ মুক্তাদি রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে শর্ত দিলেন যে আমি বয়ান করব, কিন্তু আমার বয়ানের কিছু শর্ত আছে। কি শর্ত? যে আমার বয়ানে 40 জনের অধিক লোক হইতে পারবে না। তো বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় জুনায়েদ মুক্তাদি রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন, এরকম লোকজন বেহুশ হয়ে যেত, এবং বেহুশ হয়ে একটা পর্যায়ে অনেক সময় লোকজন কি করতো, মারা যেত। এরকম মানে কঠিন পর্যায়ে বয়ান করতেন। অর্থাৎ এর দ্বারা আমি আপনাদেরকে এটাই প্রমাণিত করতে চাই যে হেদায়েতের জন্য লম্বা চূড়া বয়ান প্রয়োজন নয়, হেদায়েতের জন্য বড় ওয়াজ মাহফিলের প্রয়োজন না, হেদায়েতের জন্য কমার্শিয়াল বক্তা প্রয়োজন না, হেদায়েতের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করতে হবে, এরকম না। যদি আপনি আমার অল্প ভাঙাচোরা কথা ধরেন 20-25 মিনিট বা 30 মিনিট কথা বললাম, এর ভিতর থেকে কোনো একটা কথা দ্বারা যদি আপনার হেদায়েত যদি নিয়ে যেতে পারেন বাসায়, তাহলে আমার জন্য উপকার, আপনার জন্য উপকার, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য একটা কথাই যথেষ্ট। বলে ঠিক কিনা? তো এই জন্য আমরা হতাশ হওয়ার কিছু কারণ নাই, অল্প লোক এতে হতাশ করার কোনো কারণ নাই। হ্যাঁ, হযরত শাহ সুফি মরহুম কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি একটা উক্তি আপনাদের সম্মুখে দিই, তাহলে আপনি বুঝবেন যে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি একটা ভালো কাজ করাচ্ছে, একটা ভালো কাজ করাচ্ছে, একটা ভালো সংস্পর্শে ভালো মধ্যে সময় দেওয়া উত্তম। কথা বুঝেন নাই? একটা ভালো কাজ করেছে, একটা আমল করেছে, একজন আমলি লোকের সংস্পর্শে থাকা, একজন ভালো মজলিসে থাকা অতি উত্তম। আবার বলছেন কি যে একজন খারাপ লোকের সংস্পর্শে থাকার চেয়ে একটা খারাপ কাজ করে দেওয়া উত্তম। বুঝেন নাই? মানে খারাপ কাজ করা, একজন খারাপ লোকের সংস্পর্শে থাকার চেয়ে একটা খারাপ কাজ করে ফেলানো অতি উত্তম। আবার একটা ভালো কাজ করার চেয়ে একটা ভালো কাজ করা যতটুকু উত্তম, তার চেয়ে উত্তম হলো ভালো মানুষের সংস্পর্শে থাকা। এটা কিরকম? এটা আপনার অবাক করে রাখেন না যে আমি ভালো কাজ করার থেকে ভালো মানুষের সংস্পর্শে থাকবো। এটা এই জন্য বলেছেন যে ভালো মানুষের সংস্পর্শে থাকলে আপনার ভিতরে, আপনার মনে, আপনার মস্তিষ্কে ওই ভালো মানুষটা হাজারো ভালো কাজের উদ্ভব সৃষ্টি করবেন আপনার মস্তিষ্কে। আরেকটি খারাপ মানুষের সংস্পর্শে থাকতে সে হাজারো খারাপ কাজের জন্য আপনাকে কি করবেন, পাইকার করবেন, সুযোগ খুঁজবেন, পরামর্শ দিবেন খারাপ কাজ করার জন্য। তার চেয়ে ভালো খারাপ কাজ করে দেওয়া অতিরিক্ত। তো সম্মানিত দিনী ভাই, এই জন্য এই সমস্ত মজলিস এগুলো হলো ইসলামী মজলিস, অর্থাৎ আত্মশুদ্ধির মজলিস। এই সমস্ত মজলিসে উলামায়ে কেরামগণ যে কথাবার্তা বলে, এই যে আমি আসছি বা আমার পরে বা আমার আগে যারা বয়ান করছেন, বাকি যারা বয়ান করবেন, তারা কি টাকা নিয়ে বয়ান করবেন? আজকে করবে না। ওনার মন থেকে উজাড় করে দিয়ে, দিল উজাড় করে দিয়ে, মন মস্তিষ্ক উজাড় করে দিয়ে আপনার সম্মুখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই কথা থেকে যদি দু একটা কথা আপনি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি মিলবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য শুধু এটা না,
হয়েছে। একজন ডাক্তার এমবিবিএস পাস করার জন্য পরেও দেখবেন যে বিভিন্ন হাসপাতালে ইন্টার্নি করে কিনা। একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরে বিভিন্ন ফ্যাক্টরিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে সময় দেয়। কেন? ইন্টার্নি করা লাগে। অনুরূপ ভাবে আপনার মন মস্তিষ্ক এবং আত্মশুদ্ধির জন্য আপনি শুধু আলেম হইলে চলবে না, আলেম হওয়ার পরেও ভালো বিজ্ঞ আলেমের সংস্পর্শে থাকা হলো অতি উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ইস্তাহে মাহফিল দিনের কথা কারা বলে, কারা সুন্দর কথা বলে, অল্প সময়ে আমার অল্প কিছুক্ষণ কথা বলবো, এই সময় আপনাদেরকে গুছাবো কোনো কথা বলা সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে যে কথা বলে বলতেছি, এই কথা বলে অবশ্যই আত্মসিদ্ধির জন্য বলতেছি। এতে করে আপনারা আমার দুইজনের লাভ। কিরকম আপনাকে আমি দেখাই, আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। তৎকালীন সময়ে একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল। মুহাদ্দিস কে ছিল? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন মুহাদ্দিস ছিল। উনি ইরাকে থাকতেন। ইরাকের পথ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্য মদিনার রওজা পাকে আসতেছিলেন। ওনার বিষয়ে একটা কথা বলার আগে ওনার পরিচয়টা দিচ্ছি শুধু। উনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে জিয়ারত করতে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে ওই মদিনার বাদশাকে স্বপ্ন দেখালেন যে, হে মদিনার বাদশা, আমার এখানে ইরাকের পথ ধরে একজন লোক আসতেছেন, তাকে তুমি ফিরিয়ে দাও। তাকে কি করো? ফিরিয়ে দাও, মদিনার রওজা মুবারকে ঢুকতে দিও না। বাদশা রাতের অন্ধকারে স্বপ্ন দেখে বাদশা তো বিমূঢ় হয়ে গেলেন, মানে অস্থির হয়ে গেলেন যে কি করে কোন খারাপ লোক, যে খারাপ লোককে আল্লাহ রাসূল স্বপ্ন যোগে আমাকে দেখিয়েছেন যে তাকে মদিনার ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছেন। তো বাদশা সারাদিন ইরাকের পথে দাঁড়িয়ে রইলেন। এরকম চেহারা কোন লোক আর দেখতে পান নাই। তো পরের দিন আবার সারাদিন অবস্থা ওই আল্লাহ রাসূল স্বপ্ন দেখালে স্বপ্ন কি ভুল হতে পারে? বলেন, ভুল হতে পারে? আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছেন, এটা অবশ্যই সত্য। তো উনি অস্থির হয়ে আবার পরের দিন রাতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সাথে সাথে আবার আল্লাহ রাসূল স্বপ্ন যোগে দেখালেন, হে বাদশা, আমি তো তোমাকে স্বপ্নের মধ্যে বলেছিলাম যে তুমি কি করো, এই লোকটাকে আটকে দাও, যাতে মদিনার রওজা মুবারকে আমার রওজাতে না আসতে পারে। বাদশা পরের দিন আবার আরো ক্ষিপ্ত হয়ে গেলেন যে নিশ্চয়ই চরম খারাপ না হলে তো আল্লাহ রাসূল স্বপ্ন যোগে কথা বলতেন না। ওই লোক আবার বাদশা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সারাদিন এই লোককে খোঁজার জন্য। সারাদিন খুঁজতে অস্থির হয়ে গেলেন, আবার পেলেন না উনি। তৃতীয় দিন আবার বিমর্ষ হয়ে, কারণ বাদশা উনি নির্ভরণ বাদশা ছিল, ওনার একটা বিশ্বাস ছিল যে আল্লাহ রাসূলের স্বপ্ন কখনো মিথ্যা স্বপ্ন হইতে পারে না। তৃতীয় দিন আল্লাহ রাসূল আবার স্বপ্ন যোগে দেখালেন, হে বাদশা, মরুর জাহাজকে বলা হয়, হ্যাঁ, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। উটের মধ্যে আপনারা যারা সৌদি আরব গেছেন, উটের পিঠে একটা বস্তা দেওয়া হয়, ডান পাশে একটা বস্তা, বাম পাশে একটা বস্তা, আরেকটা বস্তা নিচে ঝুলে দেওয়া হয়। একটা উটের 4টা বস্তা নিয়ে যায়, বড় বড় বস্তা নিয়ে। তো আল্লাহ রাসূল স্বপ্নে যদি বাদশাকে দেখাইলেন যে 4 বস্তাওয়ালা উট যেগুলো আছে ওটা চেক করো, চেক করে দেখো যে বস্তা নিচে ঝুলানো বস্তার মধ্যে একজন লোক বস্তার ভিতরে করে আসতেছে, সেই লোকটা এই লোকটা তাকে তুমি ঠেকাই দাও। কথা বলেন। আল্লাহ রাসূলের এই কথা শুনে উনি আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। যত উট আছে রাস্তায় সকল উট একটা একটা করে চেক করতে লাগলো। চেক করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে এক উটের ভিতরে একটা লোক আছে। এরকম দেখা বাদশা তো আগেই ক্ষিপ্ত ছিলেন, খুব রাগান্বিত অবস্থায় ছিলেন, কারণ যে 3বার আল্লাহ রাসূল 3 দিন স্বপ্ন দেখেছেন যে লোককে আটকিয়ে দাও। সেহেতু বাদশা তাৎক্ষণিক কি করলো, একে ধরে পিঠে তাৎক্ষণিক তাকে কি করলো, জিয়ার হাজতে প্রেরণ করলো। কেন প্রেরণ করলো? যে তোকে আটকানোর জন্য আল্লাহ রাসূল 3 দিনে স্বপ্ন তুলে দেখিয়েছেন, তুই চরম খারাপ লোক, তোকে প্রথম মদিনার রওজাতে যেতে দেওয়া হবে না। তুই কি করবো, তাকে জিয়ার হাজতে প্রেরণ করছে। পরের রাতে আল্লাহ রাসূল আবার স্বপ্ন তুলে দেখাইলেন যে, হে বাদশা, আমি তাকে বলছিলাম ফিরে দেওয়ার জন্য, আমি তো তাকে জিয়ার হাজতে প্রেরণ করতে বলি নাই। তুমি তো তাকে খারাপ মনে করছো, আমি তো তাকে খারাপ মনে করে ফিরে দিতে বলি নাই। আমি বলছিলাম মদিনার রওজাতে যাতে সে না আসতে পারে, এই জন্য বলেছিলাম। আমি তোমাকে মারতে বলি নাই, জিয়ার হাজতে প্রেরণ করতে বলি নাই। ঠিক আছে, তুমি তাকে ছেড়ে দাও, মদিনার রওজাতে আমার রওজাতে আসতে দাও। বলতে করতে বাদশা আবার খুব দ্রুত জেলখানায় গিয়া এই লোককে আবার ছেড়ে দিল। লোকটির নাম কি মনে আছে? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। তো ওনাকে ছেড়ে দিয়ে বললেন যে তুমি রওজাতে যাও। রওজা মুবারকে আব্দুর রহমান জামি এক হলো দীর্ঘ পথ পার হয়ে মদিনার রওজায় আসছে।
আসছেন, দ্বিতীয়ত হচ্ছে মার খেয়েছেন, তৃতীয়ত উনি অনাহারে ছিলেন, চতুর্থত উনি জেল খাইছিলেন, তাহলে সে কি দুর্বল হয়েছে না? দুর্বল হওয়ার পরে আব্দুর রহমান জামির রহমাতুল্লাহ আলাইহি কবর পাশে রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বললেন, मैं दूर हूं मजबूर हूं ऐ सैयद आलम, मैं दूर हूं मजबूर हूं ऐ सैयद आलम, दीदार दिखा दो वरना आवाज सुना दो, दीदार दिखा दो वरना आवाज सुना दो। तो আব্দুর রহমান জামির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের উদ্দেশ্যে বলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমি অনেক দূর থেকে এসেছি, আমি অনেক দুর্বল, আমি অনেক মজবুর, আমি অনেক অসহায়, আমাকে দেখা দেন না। কি করেন? হ্যাঁ, আওয়াজ শোনা যায়, আমাকে অনেক দূর থেকে আসছি, আমি খুব দুর্বল, আমি খুব অসহায়, আমি খুব নিঃস্ব হয়ে আসছি আপনার কাছে, হয় আমাকে দেখা দেন, আমরা একটু আওয়াজ শোনাই দেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূলের রওজা মুবারক দুই ভাগ হয়ে আল্লাহ রাসূলের হাত মুবারক বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, হাত মুবারক বাড়িয়ে দিলেন। তো আব্দুর রহমান জামির রহমাতুল্লাহ হাত তুলে চুমা খেয়েছে। এরা ছিল আশিকে রাসূল। এই ধরনের আশিকে রাসূল এত বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস থাকার পরেও ওনারাও বিভিন্ন কি করছেন, ওনারা কি করছেন, ওলিদের দরবারে ওলিদের সহবতে ওনারাও গিয়েছেন। উনিও এক ওলির সহবতে গেছেন। খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির দরবারে উনি সহবতের জন্য গেছেন, মুরিদ হওয়ার জন্য গেছিলেন। তাই এর ইতিহাসে পাওয়া যায় 300 কিলোমিটার হেঁটে হেঁটে ওনার বাড়িতে গেছেন মুরিদ হওয়ার জন্য। খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি কাছে মুরিদ হওয়ার জন্য গেছেন। যাওয়ার পরে খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে দেখেন বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি। এই বাড়ি দেখে আব্দুর রহমান জামির রহমাতুল্লাহ আলাইহি ক্ষিপ্ত হয়ে গেলেন। কেন ক্ষিপ্ত হয়েছেন? যে এত সুন্দর বাড়ি, এত বড় রাজপ্রাসাদ, এত বড় অট্টালিকা, এত বড় গেট, এত বড় ওয়াল দেওয়া, এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, যা দুনিয়াতে এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, সে কখনো কি হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। সে দুনিয়ার নবী, দুনিয়ার সম্পদের লোক, দুনিয়ার নাম নেয়ামতের নবী, সে দুনিয়ার কি হতে পারেন, বাদশাহ হতে পারেন, কিন্তু সে কখনো কি হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য তার কাছে মুখ নাই, রাগ হচ্ছে যেটা দেখা। আর আমরা বিশালের বড় বড় বাড়ি দেখলে কি করি, খুব খুশি হই। হ্যাঁ, আপনার সেখানে বিরাট বড় বড় বাড়ি, হ্যাঁ নাকি মাঝবাজার শরীফ গেলে বিরাট বড় বাড়ি, হ্যাঁ দেওয়ানবাগ গেলে বিরাট বড় বাড়ি, বিরাট বড় অট্টালিকা, বিরাট বড় রাজপ্রাসাদের মধ্যে বসে, বিরাট বড় চেয়ারে বসে এই সমস্ত পীর মাশায়েখদেরকে দেখলে আমরা হ্যাঁ উদ্ভিদ হয়ে যাই। আসলে মূলত এইসবের জন্য কিন্তু এটা না। হ্যাঁ, যারা যুগে যুগে অলিগণ, ঠিক আছে, বুজুর্গদের দিনরা আখিরাতকে চেয়েছেন, আখিরাতকে পুঁজি করতে চাইছেন, তারা দুনিয়াকে কখনো সম্ভব করে নাই, দুনিয়ার নাম নেয়ামতের প্রতি কোনো লোভ করে নাই, হ্যাঁ দুনিয়ার প্রতি কোনো লোভ করে নাই। আপনার যখন দুনিয়াটাকে আপনার জন্য ঘাটো করে ফেলবেন, দুনিয়াকে ছোট করে ফেলবেন, তাৎক্ষণিক আপনার আখিরাত কমা হয়ে যাবে। এটাই স্বাভাবিক। আপনার দুনিয়াকে বড় করতে চাবেন, আখিরাত ছোট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হুজুর চলে আসছে, তো আমার কথা শেষ করতে পারলাম না। তো আমি যে কথাটি বলছি যে আত্মশুদ্ধির জন্য বড় মাহফিল জরুরি নয়, আত্মশুদ্ধির জন্য ছোট ছোট মাহফিলের জরুরি। এবং এই সমস্ত যে সমস্ত পীর মাশায়েখগণ, যে সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ এই সমস্ত ছোট্ট ছোট্ট মাহফিলে, ছোট্ট ছোট্ট মাহফিলে ছোট্ট ছোট্ট আকারে বয়ান করে এই সমস্ত বয়ান থেকে যদি আপনারা কিছু নিতে পারেন, বাসায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য ইহকালীন মুক্তি, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। আর সারা রাত পথ শুনিয়া বাসায় কিছু নিয়ে যেতে পারবেন না। হুজুর খুব সুন্দর ওয়াজ করছে, হুজুর খুব সুন্দর করে টানছে, কিচ্ছা কাহিনী করে হাসাইছে, খুব সুন্দর করছে, এটা কিন্তু এখানে রয়ে গেছে, বলে যায় নাই। এই জন্য ওয়াজ কি করতে হবে, বলে নিয়ে যেতে হবে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য হেদায়েতের পথ যিনারা দেখায়, এই সমস্ত হেদায়েতের পথ বাসায় নিয়ে যেতে হবে। আমি যা কিছু বললাম, আমি আপনাদের কাছের মানুষ, এটা কেন বললাম না, এই বাইক পালনে কি বাংলাটি না, আমার গ্রাম হলো বাংলাটি। আমার আব্বার নাম মুফতি রাজদিন আহমেদ বাংলাটি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, হেড মুহাদ্দিস ছিলেন। আপনারা আমাদের বাড়িতে গেছেন, দেখছি। আমার আব্বার নাম মোহাম্মদ রাজদিন আহমেদ বাংলাটি কাছাড় করি। তো যাই হোক, আমি ওনার ছেলে, আমি পাশাপাশি লোক। আমার বড় ভাই
একটা যেমন আব্দুল বাতেন সাহেব খুব সুন্দর বয়ান করেন, সুললিত কণ্ঠে, হ্যাঁ সুমধুর কণ্ঠে খুব সুন্দর বয়ান করেন। ওনার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ তাকরীর শুনবেন। আমি যতটুকু কথা বলছি আমি যেন দিনের উপর ইস্তেকামত করতে পারি, আপনারা সকলে যা কিছু বললাম এর উপর যদি আমল করতে পারেন, এই জন্য সকলের জন্য আমি দোয়া করি, আমার জন্য সকলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।